হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি ধনে গুঁড়া, হলুদ গুঁড়া, অপু বিশ্বাস, রসুন বাটা। শাকিব খান ঈদের পর দিনই দুজনেই আবার কাজে ফিরে গেছেন। তাদের হার্লেন ফ্যাক্টরি পরিদর্শনে গেলেন একসঙ্গে সুপারস্টার শাকিব খান এবং ঢালিউড কুইন এখানে খাসির মাংস রান্না করে ঝুড়ো করে রাখা আছে। তাদেরকে কাজের মধ্যেই থাকতে হয় এবং কাজ কিভাবে আরো বেশি ত্বরান্বিত করা যায়, এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটা নিয়ে সারাক্ষণ দুজন মানুষের মধ্যেই থাকে অনেক বেশি দারুচিনি। তারা ঈদের পর দিনই কিন্তু নিজেদের ফ্যাক্টরি ভিজিটে গেছেন এবং সেখানে যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং তাদেরকে ভালোভাবে কাজ করার জন্য বলেছেন এবং শাকিব খান ঘুরে ঘুরে দেখেছেন কোথায় কোথায় কি কি প্রবলেম আছে, কোথায় আরো ভালো করা যায় এবং এখানে অথেন্টিক সবকিছু হচ্ছে কিনা, কোনো প্রবলেম হচ্ছে কিনা, এই ব্যাপারগুলো সবসময় তদারকির মধ্যেই থাকবেন শাকিব খান এবং অপু বিশ্বাস। অপু বলেন, আমার মনে হয় আমাদের নিজস্ব যে জগৎ সেই জগতের বাইরেও আরেকটি জগৎ হচ্ছে এই বিজনেস। এখানে একটু ফাঁকি দেবার কোনো রকম সুযোগ নেই। আপনি যদি কোনো কারণে কোনো ফাঁকি দেন তাহলে আপনার যারা সাবঅর্ডিনেট রয়েছে তারা মনে করবে যে আসলে তাদেরও ফাঁকি দেওয়া যাবে, কিন্তু যখনই আপনি একদম নিজে অ্যাক্টিভ থাকবেন, সব কাজ নিজে দেখবেন, হাত লাগাবেন, অর্থাৎ আপনি যখন একটা ঘর ঝাড়ু দিতে পারবেন, একটা ঘর গোছাতে পারবেন, একটা কাজ নিজে করতে পারবেন, তখন আপনি যখন আর কাউকে দিয়ে কাজটা করাবেন তখন দেখবেন যে সে নিজে বুঝতে পারবে যে আপনি জানেন। অপু বিশ্বাস বলেন, আমি তাই আমার ফ্যাক্টরির সব কাজ নিজের হাতে মাঝে মধ্যে করে দেখাই ওদেরকে, ওদের সঙ্গে হাত লাগাই এবং ওরা যে কাজগুলো করে আমি ওদের সঙ্গে সেম কাজটাই করি। তাতে ওরা বুঝতে পারে যে আসলে আমিও কাজটা পারি, কিন্তু আমার পক্ষে এই কাজগুলো করা সম্ভব নয় বলে ওদেরকে দিয়ে করাচ্ছি। তাতে হয় কি, কাজের কোয়ালিটি বাড়ে, কাজের দক্ষতা বাড়ে এবং কাজে যে ফাঁকি দেওয়ার একটা ব্যাপার থাকে সেটা থাকে না। চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, আমি কাজের ফাঁকে ফাঁকে আমার যে বিজনেসটা এটা আমি খুব ভালোভাবেই জানি কিভাবে রান করাতে হবে, কিভাবে করতে হবে। সুপারস্টার শাকিব খানের সঙ্গে মাঝে মধ্যে এটা নিয়ে আমার কথা হয়। শাকিব বোঝে যে অপু বিশ্বাস বিজনেস বোঝে, আর তাই আমি ওকে যখনই যেটা বলি ও সেটা সবসময় মন দিয়ে শোনে এবং সেভাবেই করার চেষ্টা করে। আমাদের তো অনেক কাজ রয়েছে, অনেক একজনের পর আরেকজনের কে দেখে রাখার দায়িত্বটা দেয়া আছে, তারপরেও আমরা কেন ফ্যাক্টরিতে নিজেরা যাই, নিজেরা দেখি? কারণ আমি মনে করি যখন আমরা যাব তখন ওরা বুঝতে পারবে যে ম্যাডাম কিংবা স্যার যে কোনো সময় কিন্তু আসবে এবং এখানে ফাঁকি দেবার কোনো রকমেরই চেষ্টা করা যাবে না। সবকিছু অথেন্টিক উপায়েই করতে হবে, না হলে চাকরি থেকে ফায়ার হওয়ার সম্ভাবনা রয়েছে। অপু বিশ্বাস বলেন, আমি এই থিওরিটা আমার বাবা চাচার কাছ থেকেই শিখেছিলাম আর এটা আমি অ্যাপ্লাই করছি আমার নিজের বিজনেসের ক্ষেত্রেও। সাকিব অনেক ভালো মনের একজন মানুষ, ও চায় পৃথিবীর সব মানুষকে নিয়ে ভালো থাকতে, সুখে থাকতে, আর তাই ও তার কর্মকর্তা যারা রয়েছে তাদের কথাও সবসময়ই ভাবে। আমরা ঈদের পর দিন এ কারণেই তাদের সঙ্গে দেখা করতে গেলাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব